আল্লাহ রাসূল বলছেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারা জান্নাতে যাবে। সিরিয়ালে আপনারা আছেন। তবে ওই সব মহিলারা কারা? স্বামী আদেশ করলে হাসি মুখে পালন করে, এক। দুই, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, মনে করে না যে এখন স্বামী নেই, একটু এর সাথে ওর সাথে গল্প করে নিই, এখন স্বামী নেই একটু চাচির বাড়ি থেকে আসি, এখন স্বামী নেই একটু ভাবির কাছ থেকে আসি। এইটা যারা মনে করে না তারা জান্নাতি নারী। তিনটে গুণ ভালো নারীর জন্য, তিনটা গুণ। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। আর আপনার সাথে তো একটা কথা আছেই, এখনই বলতে যাচ্ছি এখানে। তো আর একটা কথা বলে নি, এই যে স্বামী আদেশ করলে পালন করে, স্ত্রীকে কাজ করতে বলবেন, নিজে নিজে জুতা খুঁজবেন না। বলবেন খালেদা জুতা জোড়া কোথায় আছে একটু দেখো তো, খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো, খালেদা এ করো, ও দেখো টাকা কোথায় আছে, ওখান থেকে 200 টাকা দাও তো। সব টাকা নিজের কাছে রাখেন না, বউকে লুকিয়ে রেখে। ভয় হয় যে বউ নিয়ে পালিয়ে যাবে, এরকম ভয় হয়। তো 2-3 হাজার রাখেন, 2-4 হাজার রাখেন, বাকি ব্যাংকে রাখেন। আপনাকে তো আমি বউ পরীক্ষা করতে বলেছি টাকা দিয়ে, যদি বউ টাকা না রাখে তাহলে ও হস্তে নিব, ওকে তালাক দিতে হবে। সব টাকা পয়সা তারই কাছে রেখে দিতে হবে, সেখান থেকে টাকা নিয়ে খরচ করবেন। ওকে একটু শিখান, ওকে একটু বুদ্ধি দেন। ও যদি আপনার অগোচরে কাউকে টাকা দিয়ে দেয়, নিয়ে পালিয়ে যায়, তাহলে হস্তি নিব, ওকে তালাক দিতে হবে, ওকে রাখা যাবে না। কম কম 2-4, 5 হাজার 10 হাজারকে দিয়ে দিয়ে দেখেন। আমাদের কাছে তো নিজের কোনো টাকা নাই, আমি তো নিঃস্ব মানুষ, প্রতিষ্ঠানের টাকা তো সব তো বাসাতেই থাকে, যে যা প্রয়োজন হয় সেটুকু নিয়ে এসে তো সেখানে রাখা হয়, বাকি তো সব তো ব্যাংকেই থাকে। তো যত 10 টাকা হোক 20 টাকা হোক বাড়িতে সেখানেই থাকে। একটু বউকে পরীক্ষা করে দেখেন। সবসময় কাজে বলবেন, আদেশ করবেন। নিজে নিজে যদি পানি নেন, নিজে নিজে যদি জুতা খুঁজেন, তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলে না, আমার উপরে রাগ করেছে সেজন্য তো বলে না। ওর কিন্তু বুদ্ধি কম। জজ হোক আর অফিসার হোক আর দেশ চালাক, সেটা যে হোক, আল্লাহ রাসূল বলেছেন না না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে একটু জরুরি কথা, আপনার পরিবারটা বলবো না, ভুলেও কোনোদিন আপনি স্ত্রীকে গালি দিবেন না, মুখ খারাপ করবেন না। এই ছেলে, তোমাকে বলছি, বউকে গালি দাও। বক্তব্য শুনতে এসেছো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আর আপনি মুরব্বী, আপনার কথা এখনো বলে আপনার ছেলে মেয়ে প্রতিবেশী যে আজও নাকি আপনি আপনার স্ত্রীকে গালি দেন। মুরব্বী মানুষ, ছেলে মেয়ে হয়ে গেছে, বউ বেটি এসেছে, স্ত্রীকে গালি দেন কেন? ধৈর্য ধারণ করে চুপ থাকতে পারেন না? ধৈর্য কি ঘোড়ার ডিম? ধৈর্য তো ঘোড়ার ডিম নয়, চুপ করে থাকতে হবে আপনাকে। আপনার স্ত্রী কিছু বলছে বলতে দেন, মুখ খারাপ করবেন না, কখনো কটু কথা বলবেন না। বলবেন না কখনো তোমার রংটা কালো। একবার রং কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বলবেন না তোমার ঠোঁটটা মোটা, এভাবে বলবেন না। একবার বললে ওর মন ছোট হয়ে যাবে, 10 বছর ভালোবাসবে না। খালি বলবেন তুমি এত ভালো, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো আমি মহিলাই দেখি না, তাহলে সারা রাত পা টিপে দিবে। প্রশংসা করেন, খুশি হয়ে যাবে। আপনি মহিলা মানুষকে চিনতেই পারলেন না। আল্লাহ তো তাকে আপনার সেবা করার জন্য সৃষ্টি করেছেন, গার্মেন্টসে চালানোর জন্য নয়, অফিস চালার জন্য নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বিরুদ্ধে যতই কথা মানুষে
বলুক আর করুক, আমি বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা লালন পালনের জন্য, বাচ্চা উৎপাদনের জন্য। আমি বলেছি নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামী সেবা করার জন্য, স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পাশ থেকেই সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি তৃপ্তির জন্য। খুলনা শহরে 10 তলা বিল্ডিং স্বর্ণ দিয়ে বানালেও শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া। সুন্দর করে খাট তৈরি করে, টাঙ্গাইল জেলার মতো খাট, যশোরের মতো খাট, যেই খাট রয়েছে ঢাকা জাদুঘরে রয়েছে, সেই খাটের মতো খাট বানিয়ে মখমল চাদর দিয়ে সাজালেও তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। যশোরের এই খাটটা ঢাকা জাদুঘরে আছে, যার 4টা পায়ে, নিচের 2টা 4টা হলো বাঘ, মানে বাঘের উপরে পায়ে সেট করা আছে। তারপরে ওই পায়াটা এত মোটা যে চারিদিকে 4টা মেয়ে, পায়ে 4টা মেয়ে। এবার শোয়ার জায়গাটাতে ওই পায়াতে ভিতর দিকে 4টা মেয়ে, ওই 4টে, ওরা একটা বাঘ একটা ঘোড়া ধরে আছে হাতে। তার মানে ওই পায়ে একটাই পায়া, নিচের অংশ বাঘ, তার পরের অংশ মহিলা বাহির দিকে মুখ, তার পরের অংশ মহিলা ভিতর দিকে মুখ। কত টাকা খরচ করে কি পরিকল্পনা করে আল্লাহ ভালো জানে, সেটা ঢাকা জাদুঘরে আছে। তো বিছানা যতই ভালো হোক আপনার স্ত্রী ছাড়া শান্তি তৃপ্তি হবে না, এ কথা আল্লাহ বলেন। আপনি তাকে কেমনে কটু কথা বলেন, গালি দেওয়ার পরে সেখানে কেমনে শান্তি তৃপ্তি হতে পারে? 5 ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। ও খালার বাড়ি যেতে পাবে না, ও নানির বাড়ি যেতে পাবে না, ও মামার বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যায় তাহলে আপনাকেও সাথে যেতে হবে। বিবাহের বাড়ি যেতে দিবেন না, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। সাবধান, বিবাহের বাড়ি নেই, ভাই হোক, নানা হোক, খালো হোক, ফুফু হোক, আঁতে হোক, সজগণ হোক, দেবর হোক, ভাসুর হোক, বিবাহের বাড়ি যেতে পাবে না। আর এক জায়গাতে সামনাসামনি বসে খাওয়া তো কাপুরুষের পরিচয়। আপনার স্ত্রী যায় নাকি এরকম বাড়িতে দাওয়াত খেতে? তো এখানে বক্তব্য শুনতে এসেছেন কেন? এত কাঁচা পুরুষের সামনে আমি আর কয়দিন বক্তব্য দিব? আমাদের স্ত্রী যদি রাস্তাঘাটে চলে, কোনো জায়গাতে যদি কোনো পুরুষের গায়ে একটু ঠেকে যায় তো ইন্না লিল্লাহ, অজ্ঞান হয়ে যাবো একেবারে। আল্লাহুস সামাদ, একই কথা। শোনেন, জরুরি প্রয়োজন, দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারবে না। এটা রাসূলের আদেশ, এটা আল্লাহর আদেশ। তাকে দেশ পরিচালনার জন্য সৃষ্টি করা হয়নি, তাকে হাকিম হিসাবে ফয়সালা করতে হবে, জজ হিসাবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ওকে ম্যাজিস্ট্রেট হতে হবে, ডিসি হতে হবে, এই জন্য সৃষ্টি করা হয়নি। ওকে গার্মেন্টসে থাকতে হবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ওকে হেডমাস্টার হতে হবে, চেয়ারম্যান মেম্বার হতে হবে, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হবে। আর যাকে তাকে বলবে ভাইয়া আসো, বসো, ভাইয়া আসো, চা খাও, বসো। আর স্বামীকে বলে এই কথা, আর যে ওকে বলছে আসো ভাইয়া বসো। ওর শরম নাই, ওর বাপের নাই, ওর জাতির নাই, ওর স্বামীর নাই, শরম সবাই মিলে বেঁচে খেয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হন, একটা ভালো গাড়ি। 4 আল বাইতুল ওয়াস, একটা প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসে এই ঘরটা বড় হতে হবে, যেখানে 4 জন 5 জন 10 জন মিলে বসে খেতে পারবে। আর ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না। সবাইকে বলেছি মায়ের স্বভাবে ফিরে যেতে হবে বউকে। আপনার স্ত্রীকে কার স্বভাবে ফিরে যেতে হবে? আপনার মায়ের স্বভাবে। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো, তবুও ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মসজিদ থেকে ফকির ধরে আনতো, এ হলো 2, আর আপনার বাপ 16 জন মানুষের খাবার রেডি করতো। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন সমস্যা হয়নি।
এখন আপনার স্ত্রী যেখানে শুয়ে থাকে সেখানে ফ্রিজ আছে, সব কিছু রেডি আছে, 10টার সময় মেহমান বাড়িতে নিয়ে গেছেন, আপনার স্ত্রীকে বলতে নাক সিটকিয়ে দেবে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো। একদিনের ধমকে আরেকদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, দেখছিলেন ওইদিকে 2টা লোক বসে আছে, ভয়ে বলেননি যে আপনারা কে, আপনারা খেয়েছেন কি, এই কথা বলতে পারবেন না কেন, সেদিন যে। আর স্ত্রী যদি বলে দেয় যে মেহমান তুমি যাকে পাবে নিয়ে আসবা, মসজিদে দেখে কাউকে ছেড়ে আসবে না। শোনেন আর একটা কথা, এই ছেলে তোমার মাকে বলে দিও, আম্মা যখন আব্বা বাড়ি থেকে বের হবে, যখন আমরা বাড়ি থেকে বের হব, তখন করিয়ন তো আম্মা, 50 টাকা 100 টাকা 5 টাকা 10 টাকা খুচরা আমাদের ব্যাগে দিয়ে দেবেন। ফকির আছে আমাদের কাছে চাই, তখন খালি বলি মাফ করেন। তো সারা জীবন খালি যদি মাফ করতেই বলবো তো দিব কখন? আর আমি তো আর কোনোদিনও তার অপরাধও করিনি, খালি বলি মাফ করেন। আমি তার কি অপরাধ করেছি মা আম্মা যে খালি ওকে বলবো যে মাফ করেন মাফ করেন মাফ করেন? আমি তো তার কোনো অন্যায় করিনি আম্মা। আপনি আমার কাছে কিছু খুচরা টাকা দেন না কেন? আপনার স্ত্রীকে বলে দিবেন স্বভাব এরকমই হতে হবে। আপনার কাছে খুচরা টাকা না দিয়ে যেন আপনাকে বাড়ি থেকে বের না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, একটু খেয়াল করেন না কেন, কি সংসার করেন ছাই, খুব ভালো রান্না করতে পারেন তাই সবাই প্রশংসা করে। আমি কোনোদিন করিনি, কেননা আমার খাওয়াতে এত সুন্দর না। আমার খাওয়া হলো ডাল আর আলু ভাজি, এটা আমার কাছে প্রিয়, না হলে আলু ভর্তা, তো এটাই পছন্দ। তো আমার তো অত কিছু লাগে না। কেন করেছেন? 16 প্রকার ভর্তা করেছে আর 32 প্রকার তরকারি। এলে আব্দুর রাজাক সাহেব আসবেন তাই এত প্রস্তুতি না, এগুলো লাগবে না। স্বামী যখন বাড়ি থেকে বের হবে তখন 50টা 100টা টাকা খুচরা দিয়ে দেবেন। আজ থেকে ওয়াদা করে নেন এইভাবে বাড়ি থেকে বের হবো যাতে করে কোনো ফকিরকে ফিরিয়ে দিতে না হয়। গাড়িটা থেমেছে, একটা ফকির আসছে, এখন তো আর গ্রামে যায় না, সব ফকির শহরে চলে গেছে। খুলনা শহরে গেছেন, দেখছেন কত ফকির, বাড়িতে সারাদিন বসে আছেন, একটা ফকির পান না, তো কিছু দান করতে হবে না? তো 50 টাকা 100 টাকা নিয়ে যান, যত আসছে তাকে 5 টাকা 10 টাকা স্বভাব পরিবর্তন করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য 5টা জরুরি পুরুষ হিসাবে এই 5টা পালন করবেন, সংসার সুন্দর হয়ে যাবে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, কোথাও থাকতে দিবেন না। গেলে সাথে যাবেন, দুর্ঘটনা ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এটাই আল্লাহর আদেশ, এটাই রাসূলের আদেশ। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের পয়সাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে, এ কথাই চূড়ান্ত, কাউকে বলা লাগবে না। যদি মানুষ কিস্তিতে টাকা উঠায়, একদিন তার বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে, বাড়িটাও নিয়ে নিবে যাদের কাছ থেকে কিস্তি তুলেছে। যদি মানুষ সুদ খায় তাহলে সারা পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি ভিক্ষুক নিঃস্ব হয়ে যাবে। এ কথাই ঠিক। আল্লাহ তাআলা যা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ একটা ভয়াবহ জিনিস, সুদ একটা ধ্বংসাত্মক জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি ঘোষণা হচ্ছে সুদ। সুদের পাপের ভাষ্যগুলি, সুদের পাপের বক্তব্যগুলি, সুদের পাপের কথাগুলি যত কঠিন, যত ভয়াবহ, আর কোনো শব্দ, আর কোনো পাপের শব্দ এত কঠিন, এত ভয়াবহ নয়। আব্দুল্লাহ হানজাল আল গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই ছেলে, এখানে কথা চলছে কিসের? চুপচাপ কিছু করার চেষ্টা করবেন। আর আপনারা আমাকে ব্যস্ততা দেখাবেন না,
আমার অনেক পথ আছে, আমি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য শেষ করব। অতএব আপনি আমাকে দয়া করে কোনো কাজ দেখায়েন না। একবারে পাথরের মতো বসে থাকবেন, পাখি যেন মনে করে পাথর। মুখ বন্ধ করে থাকবেন, গল্প তো একটু পরে হবেই। তাহলে এখন কোন শরমে গল্প হচ্ছে, একটু পরে তো হবেই, একটু পরে কেউ নিষেধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, বেঁচে থাকার কোনো পথই নাই। পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে জেনা হয়ে গেলে তাকে বাঁচানো যেতে পারে। পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যেতে পারে, এরকম পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে পৃথিবীতে, আবার এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে পুরুষ নারী জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে না, আমি ঘোষণা দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, অতএব বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ আর কোনোদিন কিয়ামত পর্যন্ত বের হবে না। তাহলে কত বড় মহাপাপ! এই পাপের কথা আল্লাহ রাসূল বলছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। জেনার পাপ করে নিরাশা হবেন না, আল্লাহর সাথে জড়িত পাপ। আজ থেকে কান্নাকাটি শুরু করতে হবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। বিচার তো এদেশের মাটিতে হবে না, ক্ষমার অপেক্ষায় থেকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছিলেন, ওই দোয়া ঘন ঘন ব্যবহার করতে হবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অশ্লীল কাজ করে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। আমি তোমাকে বিশ্বাস করে বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া বি জামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সর্দার। যত পথ আছে ক্ষমা চাওয়ার, তার সবচেয়ে জরুরি পথ হলো, গুরুত্বপূর্ণ পথ হলো এটা। তাই আমি বলেছি, একজন যুবককে 24 ঘন্টার মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, আর মুরব্বীকে বলেছি 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। এর নাম সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসা রহায়ন করে চলো উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এর 70টি ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি 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 ছি, মানুষ কি আর মার সাথে জেনা করে? দেখেছি তার ভাষা, দেখেছে তার গতি। শিরক করলে সবচেয়ে বড় পাপ হয়, তবু ভাষা এরকম নয়। বাপ মায়ের অবাধ্য চললে দ্বিতীয় মহাপাপ হয়, তবু ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দিলে মহাপাপ হয়, তবু ভাষা এরকম নয়। হাজারো লোক খুলনা জেলে আজও আছে 20 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। মিথ্যা সাক্ষীর কারণে ও জেলে গেছে। যেদিন মারামারি হয়েছে সেদিনও রংপুরে ছিল, তবুও সাক্ষীদাতা বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি।
মিথ্যা সাক্ষী হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ। এরপরেও তার জন্য ভাষা এমন উল্লেখ হয়নি। সুদ যে খায় তার জন্য ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন রিবা ওয়া ইন কাসরা, যদি সুদের টাকা বেশি দেখতে পাওয়া যায়, স্যার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। সুদ খেলে ভিক্ষুক হতে হবে। আমার দিকে চেয়ে থাকুন। আমি একটা লম্বা হাদিস আংশিকভাবে অনুবাদ করছি। যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, কর্ম বন্ধ করে, কথা বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন। এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা। এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা। আমার দিকে চেয়ে থাকুন। সমর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকবালা আলাইনা বিওয়াজহিহি, একদা আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করার পরে আমাদের দিকে মুখামুখি হয়ে বসলেন। আমাদের দিকে মুখামুখি হয়ে বসে বললেন, হাল রাহাদুম মিনকুম লাইলাতা রুয়া, সঙ্গী সাথী তোমরা গত রাতে কিছু স্বপ্নে দেখেছো কি? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি কিছু স্বপ্নে দেখতো তাহলে রাসূলের সামনে বলতো। আল্লাহ রাসূল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের তাবির হলো এই। এইভাবে একদিন আল্লাহ রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী শোনো, হাল রাআইতা আহাদুম মিনকুম লাইলাতা রুয়ান, গত রাতের তোমরা কেউ স্বপ্ন দেখেছি কি? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি নিজে স্বপ্নে দুইটা লোককে দেখলাম। ফাতায়ানি, তারা দুজন আমার কাছে আসলো। ফা খাজানি বেয়াদাইয়া, তারা আমার দুই হাত ধরলো। দুই হাত ধরে ফাখ রাজানি ইলা আরজিল মুকাদ্দাসা, তারা টেনে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো। ফা আতাইনা আলা রাজুলিন, হঠাৎ আস্তে আস্তে একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা বসে রয়েছে। অরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। অফিহি কাল্লুবুন, তার হাতে একটা বাঁকা লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদকিহি, এই বাঁকা লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। ফায়াশুক্কুহু, তারপর চিরে ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে বাম দিকে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিকের মুখের সাইড চিরতে না চিরতে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে। আবার ডান দিকে লাঠি নিয়ে এসে মুখটাকে চিরে ফেলছে। আমি বললাম, মা হাজাব, একই দৃশ্য। কালা, তারা দুজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফামতালাক না, আমি কিছু না বলে চলতেই থাকলাম। চলতে চলতে ফাতাইনাল রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু, আস্তে আস্তে চলে আসলাম একটা লোকের পাশে, যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে। পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা পাথর আছে। এজদা কবি রাসাউ, পাথরটা তার মুখের উপরে মারছে। মারার সাথে সাথে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে তুলে চলে যাচ্ছে। তাদাদাহাল হাজারো, পাথরটা যখন ছিটকে চলে যাচ্ছে, এ লোকটা পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে। আবার মারে, আবার পাথরটা চলে যায়, আবার নিয়ে আসে, আবার মারে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতেই থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে। সেই গর্তটা মনে হচ্ছে চুলার মতো। আলা হুসাইকুন ও আসমালুন অসে, তার নিচের অংশ সংকীর্ণ, উপর হচ্ছে প্রশস্ত, চুলার মতো। নিচের অংশ প্রশস্ত, উপরের অংশ সংকীর্ণ। এই গর্তের পাশে চলে আসলাম। তথাকত নারণ, দেখি সেখানে ধাঁধা ধাঁধাতে করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। ফাইজা রাজাউ খামেদাত, আর যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জালুন নিসাউন, ওরা দেখি নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে। আগুন যখন জোরে হচ্ছে দাদা 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 করে উপরে উঠে যাচ্ছে উলঙ্গ অবস্থায়। আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, মা যা, এ কি দৃশ্য? কালা, তখন তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলে আসলাম আলা নাহরিন দামিন, একটা রক্তের নদীর পাশে। দেখি নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। দেখি নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। একটা লোক ওই নদীর মাঝামাঝিতে আছে, আর একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে। কুল্লামা আরাদা এক রোজা রামা রাজুল ফি ফিহে,
যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার এই পাশ থেকে তার মুখের উপরে মারছে। এই মায়ের কারণে লোকটা আবার রক্তের নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে। এভাবে হতে আছে। আমি বললাম মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতায়না রজদিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানের পাশে। বিশাল বাগান, গাছ খুব সবুজ হয়ে আছে। অফিহা সাজারাতুল আজিমা, দেখি সেখানে একটা বড়, খুব বড় গাছ, অসলি সাজারে শেখ। সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। অমামা আওলাদুন নাস, সেই বৃদ্ধ মানুষের পাশে দেখি অনেক ছোট ছোট ছেলে। ওরা জুলুন কারিবুন মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক রয়েছে, ইকদুন নারা, তার হাতে আছে লোহার লাঠি। দেখিও আগুনকে উত্তেজিত করছে। এই দৃশ্য দেখলাম। ফাসায় দাবিয়ে সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালেনে দাঁড়ান, দেখি গাছের উপরে ঘর। সে ঘরে আমাকে ঢুকিয়ে দিলেন। মা রায় তো হাসানা খাত্ত, আমার জীবনে কোনোদিন এত সুন্দর ঘর দেখিনি। ফিহা রেজালুন ও নেশাউন ও সিবিয়ান, তাতে দেখি পুরুষ, তাতে দেখি মহিলা, তাতে দেখি যুবক, তাতে দেখি যুবতী, সব ধরনের ছেলে মেয়ে উপস্থিত। ফাখরাজানি মিনহা, তারা দুজন আমাকে সেখান থেকে বের করে নিলেন। আবার উপরে চলে গেলেন, নিয়ে ওয়াদ খালেন দাঁড়ান, আরেকটা ঘরে ঢুকিয়ে দিলেন। হে আহসান আফজল মিনহা, পরের ঘরটা দেখি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর। পরের ঘরটার সুন্দর হিসাবই করা যায় না। আমি বললাম আমার জীবনে এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি। আমি বললাম আখবেরিনি আমার রায়তল্লাইলাতা, এই শোনো, তোমরা দুজন আমাকে বলো এতক্ষণ পর্যন্ত এগুলো কি দেখলাম? কালা নাম, তারা দুজন বলেন হ্যাঁ, আমরা আপনাকে সব বলে দেব। এতক্ষণ পর্যন্ত আপনি কি দেখলেন? এক খেয়ালে চেয়ে থাকবেন। আমাদের এই আলোচনাই আজকের আলোচনার শেষের আলোচনা। কাজে আপনার যেন ব্যস্ততা না ধরে কয়েক মিনিটের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এখন সবগুলি আমরা ধারাবাহিক বুঝতে পারবো। ওই যে আপনি প্রথমে দেখলেন একটা লোকের মুখকে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, ও হচ্ছে কাযযাব, মিথ্যুক, মিথ্যা কথা বলতো। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। সামান্য ব্যাপারে সুলিও হবে না, ফাঁসিও হবে না। সত্য কথা বললে সুলিও হবে না, ফাঁসিও হবে না। দুই, ওই যে দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, ও হচ্ছে আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতো না। তারপরে দেখলেন উলঙ্গ অবস্থায় আগুনে ধাঁধা ধাঁধা করে জ্বলছে, ও হচ্ছে ব্যভিচারণী। যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদের অবস্থা হবে এই, উলঙ্গ অবস্থায় জমা লেগে থাকবে যার সাথে জেনা হচ্ছে। তওবা করে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহ ক্ষমা করার জন্য আছেন। খুব অপমান অবস্থা ঘুরে আসছে, ফুলে ফেঁপে বিশাল বিশাল আকৃতি হয়ে যাবে, দুর্গন্ধে কেউ টিকতে পারবে না, তার নাম জেনা। বেঁচে থাকুন। তারপরে যে দেখলেন আপনি রক্তের নদী, রক্তের নদীর মধ্যে একটা লোক পড়ে আছে, এ হচ্ছে আকলুর রেবা, এ হচ্ছে সুদখোর। এক, যে সুদ খাবে সেই রক্তের নদীতে পড়ে থাকবে। দুই, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করার চেয়ে বেশি পাপ হবে। 3, সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করার সমান সুদের পাপ। অতএব আজ থেকে তওবা করে উঠতে হবে, জিন্দেগিতে আর কোনোদিন সুদ ভক্ষণ করব না। যেহেতু সুদ আল্লাহর সাথে জড়িত পাপ, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কোটি কোটি টাকা সুদ খেয়েছি, এর পরেও আল্লাহকে বলবো আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। ইনশাআল্লাহ ক্ষমা হবেই হবে, ইনশাআল্লাহ হবে। আর আপনি যে দেখলেন বিশাল একটা বাগান, বড় একটা গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে যে বাচ্চাগুলি দেখলেন এগুলো হচ্ছে হিন্দু মুসলমানের ওই সব ছেলে যারা বাল্য অবস্থায় মারা গেছে। হিন্দু মুসলমান সবার ছেলে জান্নাতে যাবে যারা বাল্য অবস্থায় মারা গেছে, তার প্রমাণে এ হাদিস। এরপরে যে আপনি প্রথম ঘরটাতে ঢুকলেন, ওই যে দেখলেন একজন আগুনকে উত্তেজিত করছেন, ইনি হচ্ছেন জাহান্নামের মালিক। ইনি ফেরেশতা, জাহান্নামের মালিক, উনি জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। আর আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন সেটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর। আর এখন যে সবশেষে ঘরটাতে ঢুকলেন এটা হচ্ছে শহীদদের ঘর।
আমি বলি আমি হচ্ছে জিবরাইল, আপনার ডান হাত ধরে আছি, আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন, করলাম। ওই যে 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 সুন্দর ঝকঝকে ঘর, এটা আপনার ঘর। যেমন বলেছেন আপনার ঘর, তেমন আমি বললাম তা নিয়াদ খোলমান জেলি, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এই ঘরে ঢুকে যাই। তখন তারা দুইজন বললেন না 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 না, আপনার বয়স এখনও পূর্ণ হয়নি, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। রাহুল বোখারি থেকে হাদিসটি বর্ণনা করছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে যাওয়ার পূর্বে যেসব বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আবদুল্লার ওই রুজির ওপরে রিজিক বলে বইটি সব বাড়িতে থাকতে হবে। আবদুল্লার বই মিন্নাতুল বারি, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা। আর আমার জীবনে একটা সাধ ছিল সলাতের উপরে, নামাজের উপরে বই লিখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। সমস্ত দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করতে বলছি। স্টেজে আছে না, কোথায় আছে সেগুলি? ও বইগুলি সব স্টেজেই আছে।